হ্যালো কিডস, জঙ্গলের রাজা কে? ইয়েস, জঙ্গলের রাজা সিংহ মানে লায়ন। তো আজকে আমরা কি শিখবো? লায়ন আঁকা শিখবো। চলো গিয়ে তাহলে লায়ন আঁকা শিখি। এই যে ফার্স্টে আমাদেরকে এটা করতে হবে। আমি এখানে কালার চেঞ্জ নিচ্ছি করে, এই যে এখানে ব্লু নিচ্ছি কালার। এই যে এইটাকে আমরা প্রথমে ভাববো সোজা লাইন, ভাববো এটাকে এই যে এরকম, ঠিক আছে? তারপরে আমরা এরকম সোজা করে ভাববো। দেখো নিচটা গোল করব। শেপটা কিরকম? শেপটা পারলাম বুঝতে? আবার একবার দেখাই। প্রথমে একটা স্ট্রেট লাইন, এই যে এই লাইনটা, হ্যাঁ। এরপরে আমরা কি করলাম, এদিকটাকে বড়, এই শেপটা করলাম। সবাই করো, এইটুকুনি শেপ করো সবাই ফার্স্টে। করার পরে এই দিকটা গোল, এই দিকটা গোল। আচ্ছা, এটা করতে গিয়ে এমন হতে পারে হয়তো কারো কারো এরকম ভাবে একটু ব্যাকা হয়ে গেল, এগুলো তো হবে। সেই ক্ষেত্রে আমরা এরকমও পারি করতে, যে আমরা ফার্স্টে আমরা যদি এরকমও করতে পারি যে ফার্স্টে আমরা টির মতো করে লিখে নিলাম। এটা টি লিখতে পারি তো, ধরো এটা টি, বুঝতে পেরেছো? এই যে টি লেখে না। এইবার টির পরে আমরা এদিকে দিলাম যাতে দুদিকে সমান থাকে, হ্যাঁ। এবার এদিকে গোল করে ঘুরিয়ে দিলাম। এইবার দেখো, এইবার আমরা কি করছি, এর এখানে হেয়ার আছে কিন্তু এই হেয়ারের আগে ওগুলো দেব না। আমরা কি করব, সিম্পল এরকম মাথাটা এরকম করব, এরকম করব, করে এরকম চারপাশ থেকে এরকম গোল করব, ঠিক আছে? তারপরে সিম্পল এটাকে পাশ দিয়ে খালি এটার চারপাশ দিয়ে খালি আর একটা গোল করব, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এই যে এখানে এরকম কান করব, একটু বড় বড় কান করি, এই কোনায় কোনায় এরকম কান করব। তাহলে আমরা কি করলাম, খালি চারপাশ থেকে এরকম করলাম, ঠিক আছে? এটা করা হয়ে গেলে আমরা ব্ল্যাক কালার নেব, নিয়ে এইগুলো চেষ্টা করতে হবে। এই 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 মাঝখানে এরকম করে, হ্যাঁ। এটা করার পরে লাস্টে এটা ব্লু কালারটাকে ইরেজ করে দেব। এই যে এই জায়গাটাকে ইরেজ করে দেব, আর রাখবো না। এই যে এটা ইরেজ করে দেবো। তাহলে কিন্তু সহজে লায়নের হেয়ারগুলো হয়ে গেল। এবার তোমরা যতটা ঠিক করে করতে পারছো করো, আর তারপর আমার কাছে আসবে। দেখো এই যে এবার এতটা যার হয়েছে, একটু দেখাও। এই যে
এখানে একটা চোখ, চোখ যেন উঁচু নিচু না হয়ে যায়, তাহলে যদি সেটা হয়ে যায় তাহলে এখানে একটা দাগ দিতে হবে এরকম, তাহলে চোখ যেন একটা চোখ উঁচু একটা চোখ নিচু যেন না হয়ে যায়। চোখের উপরে আইব্রো, ঠিক আছে। এইখানে নাক, নাকের এখানে আবার একটা চ্যাপ্টা গোল, তার উপরে একটা দাগ আছে, আর এই এই আর দেখে নে এটা দাগ, এখানে একটা দাগ দাও, একটা এদিকে একটা এদিকে, আর এখানে এরকম, এই যে এরকম, একদমই সহজ। এইবার কিন্তু এর মাথাটা আছে কিরকম, এর মাথাটা অ্যাকচুয়ালি গোল, এই যে এর মাথাটা কিরকম গোল, এখন একটু গোল করে দিলাম এই যে এরকম। তাহলে সিংহের মাথাটা কিরকম, সিংহের মাথাটা হচ্ছে এইরকম। অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে এদিকটা এরকম, এদিকটা এরকম, ওপরটা এরকম আপেলের মতো, ঠিক আছে, আপেলের মতো, ঠিক আছে। আর এখানে কানের এখানে ডবল লাইন, এই যে এখানে হালকা হালকা দুটো গোল দিয়ে রাখি, ঠিক আছে, এখানে হালকা হালকা দুটো গোল দিয়ে রাখি। এবার দেখো খালি হাত আর পাট এটা বাকি, দেখো কেমন, এই সার্কেল না, দুটো তুমি স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন দাও। এবার স্ট্যান্ডিং লাইনটাতে একটু ভালো করে লক্ষ্য করো, স্ট্যান্ডিং লাইনটা পুরো সোজা না, দেখো একটু ভেতর দিকে ঢোকানো না, এরকম স্ল্যান্টিং লাইন অ্যাকচুয়ালি, তাই না, একটু স্ল্যান্টিং লাইন। এবার এখানে সোজা দাগ, ঠিক আছে, এটা সবাই করো। সোজা দাগটা দেওয়ার পরে এইখানে একটা স্লিপিং লাইন, এখানে সরি এখানে একটা স্ট্যান্ডিং লাইন, এখানে একটা স্ট্যান্ডিং লাইন, আর দুটো নখের দাগ, এই যে এই। তারপরে কি, এদিকে গোল এদিকে গোল, দুই দিকে দুটো ছোট ছোট গোল আছে, এই এই। এটা পেছনের পা, এবার পায়ের এখানটা আবার একটা ছোট করে গোল দিতে হবে, এই এরকম, এই। সবার লাস্টে এরকম গোল, ফার্স্ট একটা গোল দিয়ে নি, এরকম করে একটা গোল দিয়ে নি, তারপরে গোলের পাশ থেকে এই দেখো, এই দেখো রং বার করো আলাদা, তারপরে করো তোমাকে এর কথা বলছি, বৃন্দা রং করো, তারপর অরেঞ্জ কালার না, অরেঞ্জ কালার যার কাছে যে অরেঞ্জ কালারটা আছে সেই অরেঞ্জ কালারটা নেবে। পেন্সিল, হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কালার, এই যে বর্ডার দেবো, যেটা তোমরা করেছো ওটা করো, কালার করা অসুবিধা নেই, খারাপ হয়নি, শুধু ছোট হয়েছে, বড় করলে দেখতে ভালো লাগে আর রং করতে ইজি হয়। পরে ওই বড় আঁকাটাকে দেখে দেখে হাত বুলিয়ে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে যখন, এবার থেকে বড় করে আঁকবে। হেয়ারটার মধ্যে অরেঞ্জ হবে, হ্যাঁ অরেঞ্জ কালার ফার্স্টে বর্ডার, আস্তে আস্তে যত্ন করে করে দেব। হ্যাঁ এবার তার এটা এটা এই রং হবে, হ্যাঁ একদম। ফেসের কালারটা কি কালার হবে, হ্যাঁ
এই যে বর্ডারটা করে না আগে, না হলে রং বাইরে বেরিয়ে যাবে কিন্তু। তারপরে বডিটা আগে কিন্তু অবশ্যই বর্ডার, আবার সেম অরেঞ্জ কালারটাই নেব, নিয়ে এই যে লেজটা আছে হ্যাঁ পিঙ্ক কালার না তো পিচ কালার, স্কিনের যেটা কালার, স্কিনের কালার। হ্যাঁ অরেঞ্জ কালার, তোমার যে কোনো অরেঞ্জ তোমার কাছে যেটা আছে তুমি সেটাই দাও, কোনো অসুবিধা নেই। স্কিনে স্কিনে হ্যাঁ হ্যাঁ করো, স্কিনে করো, স্কিনে হ্যাঁ। ওটাও করতে পারো, ইয়েলো আকার পারো করতে, আমি দেখাবো আর একটা কালার। হ্যাঁ পিচ করা যদি হয়েও থাকে তার উপর দিয়েও পারবে করতে, ইয়েলো আকার আছে। ইয়েলো আকার মানে হচ্ছে এই কালারটা, ডিপ ইয়েলো, এই যে এই কালারটা, এরকম টাইপের কালার। ওইটা হ্যাঁ ওই যেটা দেখাচ্ছে ডিপ ইয়েলো, যেটা ডিপ ইয়েলো। বলো ইয়েলো আকার করবে ফেস বডি, শুধু চোখটা দেখো কালো আছে, নাকটা কালো আছে, এগুলো বাদ দাও। হ্যাঁ চোখ পেন্সিল দিয়ে হবে কালো, রং কালো দিয়ে করতে গেলে খারাপ হয়ে যেতে পারে, ঝাবড়া হয়ে যেতে পারে। বাহ টাইট করে বন্ধ করতে হয়, থাকো অসুবিধা নেই, সমস্যা আছে।
ওগুলো অরেঞ্জ করতে হবে। কোন তাকটা? ওটাকে তো কালার, ওটাকে রাবার দিয়ে মুছে দিতে হবে। ওটা তো দেখো নিয়মিত খালি আঁকার সুবিধার জন্য, এগুলো সব সময় মাথায় রাখতে হবে। এখন তোমরা বড় হয়ে গেছে যে এগুলো আঁকার সুবিধার জন্য আমরা নিই। পুরো রং করার পরে 10B পেন্সিল দিয়ে বর্ডার করতে হবে। শুধু মনে রাখবে রং যেন বাইরে না যায়। হ্যাঁ, জিপটার ভিতরে রেড কালার। ভালো লাগে রং করতে তোমাদের? কানটাও কিন্তু হলুদ কালার। এগুলো পেন্সিল দিয়ে এই নাকগুলোকে এরকম কালার করে দেবো, চোখটাকে এরকম করে সাদা রেখে দেবো। পেন্সিল দিয়ে কোনো কিন্তু সাদা রাখবো, নাকটাও তাই, নাকটাও এখানে একটা সাদা রেখে দেবো। যখন পেন্সিল দিয়ে যখন করবো তখন জায়গাটা সাদা রেখে করবো। সবার লাস্টে পেন্সিল দিয়ে বর্ডার দেওয়ার মতন করে করব, যে এই যে বর্ডার দেওয়ার। হ্যাঁ, ওই পেন্সিল দিয়ে প্রথম লাস্টে সবার লাস্টে উচিত রং আঁকাটাকে একটু বর্ডার দিয়ে দেওয়া, তাহলে দেখতে ভালো লাগে। হ্যাঁ যাও, ভালো করে নলকাটা শক্ত করে বন্ধ করে আসবে। আঁকার পরে সবসময় বর্ডার এরকম পেন্সিল দিয়ে আস্তে আস্তে। কেমন লাগলো তোমাদের লাইন আঁকা? তোমরা যদি আরো এরকম আঁকা শিখতে চাও আমাকে জানাবে কি কি আঁকা তোমরা শিখতে চাও, আমি খুব সহজ করে তোমাদেরকে শেখাবো। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।